কুট্টু সব খাবার খেয়ে নিল। ওই দেখ তোমার কি কর্নফ্লেক্স খাওয়া তুমি, ওই দেখো চালে দেখেছো সব কর্নফ্লেক্স নিয়ে গেছে। দেখেছিস চেটে চেটে খেয়ে নিচ্ছে। হাই রে কুট্টু, তোমার সব কর্নফ্লেক্স নিয়ে গেছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববিতা ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, অনেক সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি। কিন্তু আজকেই হচ্ছে লাস্ট দিন বাপের বাড়িতে থাকার। তো আজকেই চলে যেতে হবে বাড়িতে। আর এই দেখো দুপুরবেলা এসছে হনুমান, অনেকগুলো হনুমান এসছে, এখানে প্রচুর হনুমান আসে। তো হনুমানগুলো কি কাণ্ড করলো দেখতেই পেলে। আর তারপরে এই বাড়িতে এই যে তোমরা তো আগেই দেখেছিলে ব্লগটায় যে বাড়ির সামনে মাটি এখানে ওখানে জড়ো করা ছিল। তো সেই মাটিগুলো পরিষ্কার করার জন্য দুজনা এসছে। তো লোক এসছে, তো তারা পরিষ্কার করছে, দিয়ে এখানে 3 ভাই মিলে লেগেছে, অনিক, কুট্টুস আর বিশাল দেখো। আর এই যে মেয়েদের হচ্ছে কেন ভগবান এত কষ্ট দেয় জানি না, এক বাড়ি ছেড়ে আর এক বাড়িতে যেতে হয়। ও বাড়িতে থাকলে মনে হয় কবে বাপের বাড়ি যাব, আবার বাপের বাড়িতে কদিন থাকলে মনে হয় কবে আবার ওই বাড়িতে ফিরে যাব, সব কিছু নিজের করে আবার কবে পাবো। তো এই দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি। ট্রেনে আর ব্লগ করিনি কোনো, কেননা ট্রেনে শরীরটা খুব খারাপ লাগছিল আর জায়গা পেয়েছিলাম, অনেক কোলে ঘুমিয়ে পড়েছিল। তো ও প্রায় দিনই মানে বিকেলবেলা যখন আসি তখন তো বাড়িতে ঘুমায় না, তো ট্রেনে ও ঘুমিয়ে পড়ে, সেই কারণে আর কোনো কিছু করতে পারি না। তো বাড়ি চলে এসেছি। আর এসে আবার সেই আমার পুরনো জায়গা, পুরনো বসার জায়গা, আর এই যে জামা কাপড়গুলো অনেক দিন ঝোলানো ছিল সব কিছু ঝাড়লাম ভালো করে। আর আজকে সেরকম কাস্টমার নেই, তো 2-3 দিন সবাই ফিরে গেছে এসে, যেহেতু 4 দিন দোকান খুলিনি। আর ভেবেছে অনেকে হয়তো আমি বাড়িতে আসিনি, সেই কারণে আজকে সেরকম লোকও নেই। আর রাস্তাটাও দেখো বেশ ফাঁকা, তো কোনো লোকজনই নেই, বসে আছি। আর বেশিক্ষণ থাকবো না, বাড়ি চলে যাব। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলা উঠে গেছি, এখন বাজে হচ্ছে 7:20। আর এখন হচ্ছে রান্না বসাবো। তোমাদের দাদাভাই আজকে একটু দেরি করে যাবে, মানে বলেছে 9:30টার সময় বাড়ি থেকে বেরাবে। তো সেই কারণে একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আর উঠে তারপরে এই যে জামা কাপড় ছেড়ে নিয়েছি, আর এখন যাব রান্নাঘরে। তো চলে এসেছি রান্নাঘরে। তো বন্ধুরা আজকে রান্না করেছি এই দেখো ভাত, তো সেদ্ধ দিয়েছি, উচ্ছে সেদ্ধ আর আলু সেদ্ধ, যেটা আমি আর মা খাবো। সকালবেলা আমার তরকারিটা সেরকম ভালো লাগে না। আর এই দেখো রান্না করেছি, এটা হচ্ছে তেল বেগুন। তো রুই মাছ এনেছিল, গোটা মাছ, সে তেল ছিল, ওটা দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করেছি। আর এটা হচ্ছে উচ্ছে, কলা আর আলু দিয়ে একটা তরকারি করেছি। আর এই যে এদিকে তোমার দাদাভাইয়ের তোমাদের দাদাভাই টিফিন রেডি করতে হবে, আর বলল দেরি করে যাবে, সেই কারণে এই যে একটু কুমড়ো আলু দিয়ে আর চিংড়ি মাছ করব। এই দেখো চিংড়ি মাছগুলো আমার বাছা হয়ে গেছে, বেশ বড় বড় চিংড়ি মাছ ছিল। তো তোমরা দেখেছিলে যে আগের ব্লগ, অনেক দিন আগেই আমরা চিংড়ি মাছ এনেছিলাম। তো সেই চিংড়িগুলো এখনও রয়ে গেছে। মা বাড়িতে একদিন করেছিল, মানে আমি যে কদিন ও বাড়িতে ছিলাম, তো মা বলছিল যে রবিবারে একদিন করেছিলাম, আর এখনও অনেকটা চিংড়ি মাছ রয়ে গেছে। তো আজকে ভাবছি করব একটু, আর কিছুটা রেখেও দিয়েছি। তো অনেকটা পরিমাণেই চিংড়ি মাছ ছিল জানো তো, প্রায় 1.5-2 কিলো মতো। তো সেই কারণেই অনেক দিন হয়ে গেল, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল চিংড়ি মাছগুলো আনা হয়েছে। তো তোমরা কে কে এভাবে আলু আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ছক্কা খাও তারা অবশ্যই জানিও কিন্তু। তো আমাদের এরা খুব ভালোবাসে এটা খেতে। তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় হয়েই এসছে। এবার একটু ভাজা মশলা দেব আর চিনি দিয়ে নামিয়ে দেব। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদের দাদাভাইয়ের টিফিনটাও রেডি করে দিয়েছি। আর এই যে ভাত বেড়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই সকালে অল্প একটু ভাত খেয়ে বেরায়। তো বন্ধুরা এই দেখো আমার তরকারিটা নামিয়ে নিয়েছি, আর একটুখানি ঝোল রাখলাম, কেন বলো তো, এই কুমড়োর তরকারির ঝোল না লাস্টে পাওয়া যায় না, মানে একদম টেনে নেয়, পরে একদম মাখো মাখো হয়ে যাবে ঠান্ডা হলে। তো চলো তোমাদের দাদাভাই টিফিন কারিতে দিয়ে দিই। এই যে দেরি করে যাচ্ছে, সেই কারণে দেখো মাছের তরকারিটাও দিয়ে দিতে পারলাম। তো দুপুরের খাওয়া যেহেতু, আর সেই রাত্রিবেলা এসে তোমাদের দাদাভাই 2টো রুটি খায়, টিফিন করে, আর একটুখানি অল্প একটু ভাত খায়।
তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না, কমেন্ট করে জানিও। আর তোমরা সবসময় ভালোবেসে আমার পাশে থেকো।